নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরোল ইউনিয়নের বাঁশবাগ গ্রামে এক জামায়াত নেতার বাড়ির দরজায় কাফনের কাপড় রেখে চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী আব্দুল গফুর ওই গ্রামের বাসিন্দা। নলডাঙ্গা পৌর জামায়াতের মেয়র প্রার্থী ডক্টর জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বুধবার ভোরে বাড়িতে ফিরে দরজার সামনে একটি কাফনের কাপড় ও এক টুকরো চিরকুট দেখতে পান আব্দুল গফুর। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এসব রেখে যায়। চিরকুটে লেখা ছিল, সময় থাকতে ভালো হয়ে যা, পরে আর নাও সময় পেতে পারিস, আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই, অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা, আল্লাহ তোকে হেদায়েত দিক, মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হ। ঘটনার পর আব্দুল গফুর ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দাবি, কে বা কারা এই ধরনের হুমকি দিয়েছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাঁশবাগ মধ্যপাড়া বাড়ি, আমার উপজেলা নলডাঙ্গা, জেলা নাটোর সদর। আমি ফজরের নামাজ পড়াতে বাড়িতে এসে দেখি আমার গেটের সামনে এই দুইটি জিনিস, একটা চিরকুট লেখা আর এই সাদা কাপড় পলিথিনের মধ্যে দিয়ে জোড়ায় আমার গেটে বাঁধে রাখছি। রাখার পর আমি এসে দেখি যে সাদা একটা জিনিস, এই জিনিসটা আমি বের করলাম, করে দেখি যে এই চিরকুটটা পরে দেখি যে কথাটা বললাম এটা আর এই সাদা কাপড়। আমি জনগণের জানানোর পর মেলা লোকজন উপস্থিত ছিল। এলাকার এগুলা কার্যক্রম চলেছে। এরকম পূর্বে হুমকি ধামকি, আমি চাঁদাবাজিরও শিকার হয়েছিলাম একবার, এই মাস দেড়েক আগে আমাকে একজন চাঁদাবাজি খাদে ফেলেছিল। ফেলার পর আমি ওখান থেকে আল্লাহর রহমতে উদ্ধার হয়ে গেছি। এখনো এসবের জন্য আমি একটু নিরাপত্তাহীনতাই ভুগিচ্ছি আর কি। আমার এক বিপদের ফেলিতে আমার এর আগেও দিতে, এখনো দিচ্ছে, কে বা কারা রাতের অন্ধকারে আধারে দিয়ে যায়, আমরা পরে সেটা আমরা পাওয়ার পর আমরা ইয়ে করি, টেনশন করি। নিরাপত্তার জন্য আমরা ইয়ে চাচ্ছি।